তো অভিনয় তো অবশ্যই আমার তো মেইন আইডেন্টিটি আই এম অ্যাক্টর অফ বাংলাদেশ ফিল্ম, তো এটা ছাড়া তো আমার পরিচয় নেই। তো অভিনয় তো অবশ্যই, শুধু নির্বাচন পর্যন্ত একটু আমরা শুটিং আমরা প্রত্যেকে যারা আছি বলা হয়েছে যে চেষ্টা করে যে একটু নির্বাচনমুখী হওয়ার, এবং আমরা শুটিং ডেটগুলো যেন নির্বাচনের পরে ফেলি। ইন্ডাস্ট্রি নতুনরা যারা চেষ্টা করছেন অবশ্যই ভালো ভালো গল্প দেওয়ার চেষ্টা করছে, তবে আমি মনে করি যে ভালো নির্মাতা আগেও ছিলেন, তারা যদি কেউ কেউ আবার নির্মাণে ফিরে আসেন, এবং এই সময়ে যারা কাজ করছেন তারা তো রানিং আছেন, যারা গুণী নির্মাতা ছিলেন তারাও যদি ছবিতে ফিরেন, তারা যদি বড় বড় প্রযোজনা সংস্থা থেকে ছবি করার সুযোগ পান, আমার মনে হয় আমাদের ফিল্ম আরও বেশি এগিয়ে যাবে, অনেক দূরে এগিয়ে যাবে। খুব ভালো টেকনিক্যাল সাইটে এখন অনেক বেশি আমাদের রিচ, আমরা ইন্টারন্যাশনাল মানের টেকনিক্যাল সাইট ইউজ করা হচ্ছে। এক এক ছবিতে বাজেট বেড়েছে, 8 কোটি 10 কোটি টাকা বাজেটে একটা ছবি হচ্ছে, এবং আগে দর্শকরা যে স্ক্রিন দেখে নাক ছিটকাতো, সেখান থেকে এখন স্ক্রিন দেখে এইসব শব্দ আর ইউজ হয় না। এখন ইন্টারন্যাশনালি ছবিতে যেরকম বড় ছবিতে যে ক্যামেরা ইউজ হয়, আমাদের দেশি মুভিতেও সেটা হচ্ছে, ফাইটে সেটা হচ্ছে, ফাইট ডিরেক্টরে সেটা হচ্ছে, কালার কারেকশনে হচ্ছে। তো সব কিছু মিলে সব ভালো, তবে ওভারঅল প্যাকেজ যেটা বলবো যে ইন্ডাস্ট্রি যেভাবে ছিল অতীতে, এখন ডিজিটালাইজ যদি পরিপূর্ণ সব কিছুতে টিকেটিং, সিনেমা হল বাড়ানো, সব কিছু মিলে যদি একটা প্যাকেজ হয়ে যায়, তাহলে আবার ফিল্ম ইন্ডাস্ট্রি বেশি দেরি লাগবে না যে এটা অনেক বড় ইন্ডাস্ট্রি হতো। এটা আসলে যারা গুণী নির্মাতা, বেশিরভাগ আমি মনে করি 90% নির্মাতা ছবি করা অফ করে দিয়েছেন। তো ওনারা অতীতে ধরেন 20টা 30টা 40টা করে ছবি বানিয়েছেন, এবং পরীক্ষিত সুপার ডুপার হিট ছবি দিয়ে একের পর এক দিয়েছেন। এখন যেহেতু গুণী নির্মাতারা নির্মাণ থেকে একটু সরে আছেন, সেই কারণে আসলে একটু মানে ইন্ডাস্ট্রি বোঝা, ফিল্ম কিভাবে, এই ইন্ডাস্ট্রির কালচারটা কি, এটা অনেক নির্মাতা নতুন এসে হয়তো কম বোঝেন। সব নির্মাতা না, কেউ কেউ। আমার মনে হয় যে সব কিছুর প্যাকেজ ঘটলে হয়তো আবার সব কিছু ঠিক হয়ে যাবে।